হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেলে। তো বন্ধুরা, শীতের মৌসুম যেহেতু চলছে, তো সেক্ষেত্রে কুমড়ো ভর্তা খাবো না তা কি হয়? তো বন্ধুরা, আমরা দেখুন কুমড়োগুলো হচ্ছে ছুলে কেটে নিয়েছি, দেন হচ্ছে ধুয়ে নিয়েছি, এখন ক্লিন করে এখন হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দেব। তো কিভাবে দিচ্ছি সেটাও আমরা সিদ্ধ করছি কিভাবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, সেই কুমড়োগুলো এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার এতে গ্যাসের অপচয় বাঁচবে, দেন হচ্ছে খেতেও দুর্দান্ত লাগবে, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা। আপনারা চাইলে কিন্তু এভাবে ভাতের মধ্যে যে কোনো সবজি দিয়ে কিন্তু ভর্তা করতে পারেন। আলু হতে পারে, বেগুন হতে পারে, সিম হতে পারে, টমেটো হতে পারে, সব কিছুই কিন্তু এভাবে ভাতের মধ্যে দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব, দিয়ে হচ্ছে আপনার ভর্তা করব, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি এখানে আরও একটু সাথে অ্যাড করব। তো বন্ধুরা দেখুন, এখন আমি দিয়ে দিলাম, এখন হচ্ছে ঢেকে দিব, এভাবে ঢেকে দিব যাতে আমার কুমড়োগুলো সিদ্ধ হয়ে। এখন হচ্ছে এবার কুমড়োর জন্য হচ্ছে শুকনো মরিচ টেলে নিয়ে যাব। এভাবে টেলে নিব, মরিচ আর রসুন একসঙ্গে হচ্ছে টেলে নিচ্ছি। দেখুন, হালকা করে ভেজে। তাহলে খেতে অনেক দুর্দান্ত লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমাদের কুমড়োটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এভাবে কিন্তু আমরা ভাতের মধ্যে সিদ্ধ করেছি। সব কুমড়োগুলো এখন হচ্ছে প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমাদের রাইস কুকার থেকে হচ্ছে তোলা হয়ে গিয়েছে কুমড়োগুলো। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, হচ্ছে স্বাদ মতন বা পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে আমি দুটো হচ্ছে সিদ্ধ কাঁচামরিচ নিয়েছি এবং হচ্ছে 3 টুকরা হচ্ছে রসুন, এটা হচ্ছে টেলে নিয়েছি কাঠো খোলায়, দেন হচ্ছে তেল ছাড়া আর কি ভেজে নিয়েছি, যাই বলি না কেন। আর দেন হচ্ছে শুকনা মরিচ নিয়েছি এখানে 3টা। তো এখন হচ্ছে পরিমাণ মতন বা স্বাদ মতন হচ্ছে 1 টেবিল চামচের মতন হচ্ছে আপনার সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হচ্ছে ধনেপাতা কুচি। এভাবে একবার হলেও বাসা ট্রাই করবেন। হাতে মাখানো ভর্তা কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে। তারপর যদি মা করেন, তার মধ্যে হচ্ছে অন্যরকম একটা ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা থাকে, যত্ন থাকে। আর তারপরে হেলদির কথা চিন্তা করে কিন্তু মারা যে ভর্তা করেন না কেন, বাচ্চাদের কথা, পরিবারের কথা চিন্তা করে কিন্তু করেন। তো সেক্ষেত্রে আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। আপনারা এভাবে এর আগে কখনো খেয়েছেন কিনা আমি জানি না, তবে আমি খেয়েছি আম্মুর কাছ থেকে। দেন হচ্ছে আম্মু এইভাবে করেন, এটা আমার মায়ের হাতেরই ভর্তা বা রেসিপি বলতে পারেন। তো চাইলে একবার বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও সেটাও শেয়ার করতে পারেন, বলতে পারেন কমেন্ট বক্সে গিয়ে। আমি চেষ্টা করব, কারণ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে। আর শীতকাল যেহেতু, শীতকালের পরে কিন্তু ভর্তা খেতে মজা লাগে না, তখন মানুষের অস্থির থাকে, অস্থির লাগে, কোনো কিছু খেয়ে বসে কোনো কিছুতে কিন্তু আরাম পাওয়া যায় না। তাই অতএব এই শীতকালে আপনারা ধনেপাতা দিয়ে শুকনো মরিচ, কাঁচা মরিচ অ্যাড করে, দেন হচ্ছে রসুন টেলে, শুকনো মরিচ টেলে এভাবে সরিষার তেল দিয়ে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ খুবই দুর্দান্ত লাগে, খুবই মজা লাগে। তাই আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। এখন আম্মু একটু চেখে দেখবে যে লবণ টবণ সব কিছু ঠিক হয়েছে কিনা। আসলে সব কিছু হয়ে যায়, কারণ ওনারা হচ্ছে অভিজ্ঞ মানুষ, সত্য কথা যেটা, ওনাদের সাথে কারোর তুলনা। তো বন্ধুরা দেখুন, ফাইনালি কিন্তু আমার
কুমড়ো ভর্তাটা হয়ে গিয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর একবার হলেও ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াস ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। এখন আমি একটু খাবো, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। সাথেই থাকুন, দেখতে থাকুন। বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ বলে হাতটা ধুয়ে এখন হচ্ছে ভাতটা খাচ্ছি। ভর্তাটা এত মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম, দুর্দান্ত হয়েছে খেতে। বন্ধুরা অসম্ভব মজা, এবং কাঁচা কুমড়াটা এত আঠালো যা বলার বাইরে। দুর্দান্ত হয়েছে। আপনারা একবার হলে কিন্তু ট্রাই করবেন। বন্ধুরা এটা হলে আর কোনো আমার মনে হয় না আর কোনো তরকারি লাগবে। দেখুন কতখানি একটু খেয়েছি, তারপরেও আবার নিচ্ছে। দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ কালার হয়েছে, যেমন কাঁচা কুমড়ার ভর্তা অন্যরকম খেতে। বন্ধুরা দেখুন কতগুলো ভাত খেয়ে ফেলছি। এত টেস্টি, এত মজাদার। হলুদ ফলমূলে কিন্তু হচ্ছে বন্ধুরা, আপনারা জানেন কিনা জানি না, ভিটামিন এ থাকে, রাতকানা রোগ থেকে কিন্তু রক্ষা করে। অতএব প্রচুর পরিমাণে কিন্তু কাঁচা কুমড়ো খাবেন।